নমস্কার বন্ধু, আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। গতকাল কেন্দ্রীয় সরকার 4% ডিএ ডিক্লেয়ার করলো 1/1/24 থেকে, অর্থাৎ মার্চ মাসে ঘোষণা হলো মার্চ মাসের বেতনের সঙ্গে 3 মাসের বকেয়া তারা পাবে। এখন একটা প্রশ্ন যে ষষ্ঠ বেতন কমিশনের ডিএতে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি। আমরা দেখুন, পঞ্চম বেতন কমিশনের যে মামলা, সেই মামলা পুঙ্খানুপুঙ্খ ডিএর যে বঞ্চনা, সেই বঞ্চনাটা আমরা নির্ধারণ করে মামলায় গিয়েছি। ষষ্ঠ বেতন কমিশনের যে ডিএর যে কতটা বঞ্চনা, সেই বঞ্চনাটা আমি আপনাদের কাছে আজ তুলে ধরব। এবং আরো একটা কথা বলে নি মামলা প্রেক্ষিত, যে আগামী অনেকেই জানতে চাইছেন যে কবে মামলাটা আছে। মার্চ মাসের 18 তারিখ মামলাটা আছে, কিন্তু ফাইনাল যে কজ লিস্ট, সেই কজ লিস্টটা এখনো প্রকাশ পায়নি। আপনারা এও জানেন যে ফাইনাল কজ লিস্টটা মামলার 4-5 দিন আগে প্রকাশ পায়। স্বাভাবিক নিয়মে তা সামনের সপ্তাহে প্রকাশ পেলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এবার দেখুন, এই যে একটা ভিডিওর মাধ্যমে এবং তা লিখিত বিবরণ আমি আপনাদের কাছে পেশ করছি, সেটা আপনারা দেখলে পরিষ্কার ভাবে বুঝে যাবেন যে আমাদের যে ষষ্ঠ বেতন কমিশনের ডিএর বঞ্চনা কিভাবে আমরা আজ পর্যন্ত আমাদের বঞ্চনাটা পরিমাণ কত সেটা পরিষ্কার হবেন। রোপা 19, বেতন বৃদ্ধি 20 থেকে। রাজ্যের 1/1/21 3%, তখন 17 থেকে 34% ডিএ বাকি। 1/1/22 0, 34 থেকে 38 ডিএ বাকি। 1/1/3 3, 42 থেকে 46, পরবর্তীকালে 24 সালে দুটো, জানুয়ারি এবং মে থেকে 4.48% দেওয়াতে 50% মহার্ঘ ভাতা বাকি রয়ে গেল। পরবর্তী কেন্দ্রের আবার ডিএ হবে 1/7/2024-এ। ডিএ যেহেতু পৌনঃপুনিক রেকারিং, তাই প্রতি মাসে পাওয়া যায়, ক্ষতির বহরটাও আমাদের মারাত্মক। এবার দেখুন, 7 বেতন কমিশন 16 থেকে শুরু হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে, তারপরে 1/7/16 থেকে ডিএ আরম্ভ হয়েছে। প্রত্যেক বছর 2 কিস্তি, তাই 16-র পরে 17-তে 2 কিস্তি, 18-তে 2 কিস্তি, 19-এ 2 কিস্তি, তখন গিয়ে 17%। এবার দেখুন, 1/1/20টা লক্ষ্য করবেন 4%, 1/7/20-তে 3%, 1/1/21-এ 1%, মোট 11% ডিএ বকেয়া তারা পায়নি ডিউ টু কোভিড পরিস্থিতি। কিন্তু 1/7/21-এ আবার 3% ডিএ হলো, আগের 17 এবং কোভিডের যে 11, মোট 31% ডিএ তারা পেয়েছে। তারপরে আবার নির্দিষ্ট নিয়ম অনুসারে 1/1/22-এ 3, পরবর্তী 4 হয়ে আজ গিয়ে দাঁড়িয়েছে তারা 50% ডিএ, অর্থাৎ তাদের 50% আর আমাদের 10%, মে থেকে হবে 14%। এই যে বঞ্চনা, এই বঞ্চনা তো কিছুতেই মানব না। আগামী দিনে আবার